আমরা যদি স্থানীয় সরকারের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সচেতন স্থানীয় সরকারের ব্যাপারে বাংলাদেশের মানুষ, বাঙালিরা। ডিস্ট্রিক্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, তারপরে যে ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা কিন্তু এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে অত্যন্ত পুরনো একটি প্রতিষ্ঠান। আর একটা ছিল লোকাল সেলফ গভর্নমেন্ট, 1881 বা 85 এরকম হবে। তো তাহলে আমরা দেখছি যে এই অঞ্চলে স্থানীয় সরকার 100 বছরের বেশি হয়ে চলমান আছে বিভিন্ন কাঠামোতে। তো তাহলে দেখছেন যে জেলা একটা কত পুরনো কাঠামো। আমি কি এক কথায় আজকে সেমিনারে আলোচনা হলো, এটাকে বাদ দিয়ে দিতে পারি যে বিচারক নিয়োগের তো কোনো প্রক্রিয়া নেই। 2008 সালে সেটা আমি করেছিলাম যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশন বোধহয় অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। 9 জন সেখানে ছিলেন, 6 জন বিচারক, 3 জন অ্যাপেলেট ডিভিশনের, 3 জন হাইকোর্ট ডিভিশনের, আর আমরা 3 জন ছিলাম সহায়ক ভূমিকা হিসাবে, ফ্যাসিলিটেটর হিসাবে, বারের প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল আর আইনমন্ত্রী। তাহলে 9 জনে 6 জন মিলে বিচারকরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন 4 জনের। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড টিল টুডে দ্যাট ইজ দ্য লাস্ট। এরপরে ওই কমিশন ভেঙে দেওয়া হয়, আবার সেই ফিরে যায় আমরা পুরনো পদ্ধতিতে। আমার চেনা পরিচিত, যাকে আমার পছন্দ, যে আমার কথা শুনবে, এই ধরনের আমরা বিচার বিভাগ পেয়েছি। সেই জন্য এখন একটা বড় দাবি এসছে যে বিচার বিভাগেও সংস্কারের প্রয়োজন, একেবারে মাথার থেকে পা পর্যন্ত। যে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া হয়েছে সেটা স্বচ্ছ কিনা, হাইকোর্টে যে বিচারক প্রক্রিয়া হয়েছে সেটি স্বচ্ছ কিনা, এবং পরবর্তীতে অ্যাপেল ডিভিশনেও যে বিচারক নিয়োগ হয়েছেন সেগুলি স্বচ্ছ কিনা। এখন এই স্বচ্ছ করার দায়িত্ব কি ইন্ডিয়ান গভর্নমেন্টের? না। যারা 5 বছরের জন্য এই পার্লামেন্টে থাকবেন, আইন প্রণয়ন করবেন, তাদের হাতে। সুতরাং জোরালো দাবি তাদের কাছে হতে হবে। এই দাবি দাওয়াগুলো আমাদের প্রেজেন্ট করতে হবে টু দ্য বিফোর দি পলিটিক্যাল পার্টিস। রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের যে আলোচনা হবে, করতে হবে তাদের আলোচনা, তাদের কাছ থেকে নিতে হবে যে আপনি যে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার রোড ম্যাপ কি, আপনি কি রোড ম্যাপে করবেন। স্থানীয় সরকার যেহেতু একেবারে গ্রাম পর্যন্ত এই স্থানীয় সরকার, তাদের ভাগ্য উন্নয়নের জন্য বা তাদেরকে তাদের কথা শোনার জন্য, তাদের বয়স অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদের রোড ম্যাপটা কি। নির্বাচন প্রক্রিয়াটাকে আরও সুষ্ঠু আবার ব্যাক টু তার সক্রিয় জায়গায় নিয়ে যেতে হবে, সক্রিয় জায়গা থেকে আরও উন্নত একটা জায়গায় নিয়ে যেতে হবে, যেটার জন্য আমরা বিগত 15 বছরে তো আমরা নির্বাচন দেখেছি। এটা কি নির্বাচন ছিল? এক কথাই না। নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, সেখানে এটা নতুন করে আবার গড়ে তুলতে হবে। সেটার দায়িত্ব একটা কমিশনকে দেওয়া হয়েছে এবং যোগ্য হাতেই দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদার সাহেব। তিনি জনগণকে তার ভোটাধিকার সম্পর্কে সচেতন করার ব্যাপারে একাধিকভাবে যুগের পর যুগ ধরে পরিশ্রম করে যাচ্ছেন।